This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর নির্দেশ বলে কথা, তাই জেলায় জেলায় শাসক দলের নেতা মন্ত্রীরা এখন নাওয়া খাওয়া ভুলে ওঝার ভূমিকায় অবতীর্ণ। ভুতুড়ে ভোটারের খোঁজে রাজ্য জুড়ে চলছে সাফাই অভিযান। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই ভুতুড়ে ভোটার খুঁজতে ময়দানে নেমেছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। এই তল্লাশিতে মিলছে ভুতুড়ে ভোটারের সন্ধানও। এই যেমন হাওড়ার ৬৫ নম্বর ওয়ার্ডে ২ ভোটারের সন্ধান মিলেছে, যাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি ২ রাজ্যে ভোটার তালিকায় নাম রয়েছে। একজনের পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার এবং অন্যজনের পশ্চিমবঙ্গের সঙ্গেই তামিলনাড়ুর ভোটার তালিকায় নাম রয়েছে। এই ভুয়ো ভোটার নিয়ে তৃণমূল বিজেপির তরজা তুঙ্গে। বিহারের ভোটার, বিহারে এপি কার্ড সব দেখুন, রাজকীয় প্রাথমিক বিদ্যালয়ে বিহারের ভোটার, সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার 65। আবার তার নামটা আমাদের এখানে কি করে উঠলো দেখুন, ফুলমতি রঘুবংশী, এই দেখুন 60A, এই দেখুন এইটা নতুন ভোটারের নাম উঠেছে। মানে প্রমাণ আমরা পাচ্ছি যে ইলেকশন কমিশনের মদতে বিজেপি এইটা করছে, জিততে পারছে না, তাই জন্য এই রকম কি বলবো ভুয়ো ভোটার দিয়ে ভোট জিততে চাইছে, কিন্তু আমরা সেটা হতে দেবো না। হাওড়া শহরের যে কোনো ভোটার লিস্ট তুললেই সেখানে 15-20 জন মারা গেছে, তাদের নাম, একই লোকের 3 বার নাম, এরকম প্রচুর লোক যারা হাওড়া ছেড়ে চলে গেছে তাদের নাম ভোটার লিস্টে আছে। আর এরাই হচ্ছে টিএমসির সম্পদ। এই নামের ফলস নামের লোককে ভোট পোল করে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছে, যারা এমএলএ এমপি নির্বাচিত হয়েছে, তারাই আজকে হাতে ভোটার লিস্ট নিয়ে রাস্তায় বেরিয়েছে নাকি ভুয়ো ভোটার ধরবে। জলপাইগুড়িতেও চলছে ভুয়ো ভোটারের অনুসন্ধান। রবিবার ধূপগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়ায় বিভিন্ন বাড়িতে চলে ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ। ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি ঘোরেন পুর প্রশাসক মণ্ডলের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। তিনি জানান, ভুতুড়ে ভোটার ধরতে এইভাবেই বাড়ি বাড়ি ঘুরবেন তিনি। এমনকি ভাড়াটিয়াদেরও নথি খতিয়ে দেখা হচ্ছে। বাইরের থেকে লোক এখানে লেবার ক্লাসের মানুষ তারা এখানে থাকে, তাদের ভোটার লিস্ট বিহারেও আছে, এখানেও আছে, এগুলো আমরা আইডেন্টিফাই করব। যারাই 2 জায়গায় নাম থাকবে সেই নামগুলো কাটা হবে, সেটা আমরা একদম মানে পাবলিক টু পাবলিক আমরা এটাকে ইনকোয়ারি করব। না দেখুন, ভাড়া তো থাকে, মানুষ দিয়েছে, আমরা তাদেরকে এর আগেও দিয়েছি, পৌরসভা জমা দিয়েছে, কিন্তু একটা জিনিস প্রবলেম হয়ে যায়, যখন নতুন কেউ আসে ছেড়ে দিয়ে চলে যায়, সেই কাগজপত্রগুলো সময়মতো আমরা পাই না। এগুলো আমরা খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দিব এবং ওয়ার্ডে আমরা মিটিং করব, প্রত্যেকটা মানুষকে সচেতন করব যে আপনার সেফটির জন্য এটা প্রয়োজনীয়। কি কি খতিয়ে দেখলেন? ভোটার কার্ড, হ্যাঁ ভোটার কার্ড দেখলো। আর কি করলো? নাম জিজ্ঞেস করলো? হ্যাঁ, নাম জিজ্ঞেস করলো। আপনারা কি ভাড়াটিয়া এখানে? হ্যাঁ। এটা কি ভুয়ো ভোটার করছে ওনারা? হ্যাঁ, ভুয়ো ভোটারে করছে। রবিবার কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে দেখা মেলে তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বাসনিয়ার। ভুয়ো ভোটার ধরতে অভিযানে নামেন তিনিও। বাংলার ভোটারদের বঞ্চিত করতেই ভুতুড়ে ভোটারের চক্রান্ত করা হয়েছে বলে তোপ সাংসদের। এটা বিজেপির একটা চক্রান্ত, সুকৌশলে তারা বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য তাদের নামের আইডিতে বিহার কিংবা গুজরাটের লোকের নাম বসিয়ে বাংলার ভোটারকে ভোটদান থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস আমাদের দলনেত্রীর নির্দেশে গোটা বাংলা জুড়ে বুধে বুধে প্রত্যেক এলাকায় আমরা এই ভোটার তালিকায় স্ক্রুটিনির কাজ শুরু করেছি। 21-এর ভোটে ছিল বহিরাগত তত্ত্ব, 26-এর ভোটে ভুতুড়ে ভোটারকেই খেলা নাম্বার 1 বলে চিহ্নিত করেছে তৃণমূল কংগ্রেস। ফলে জল যে গরম হতে শুরু করেছে তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।